আমাকে দেখবে এখন ছাত্ররা এখানে নিয়ে আসবে। ও একটু জিজ্ঞেস করবো এটা কি ইমো সিস্টেম আনছো? না এটা ইয়া ফেসবুক লাইভ লাইক 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 শুরু হয়েছে। লাইক চালু করছো? তো এখন এটা কেমনে বুঝবো ছেলেরা যুক্ত হচ্ছে কিনা? এখানেই আসবে। একজন আসছে। একজনে আসছে, আর সে কি আমার ছবি দেখবে? ছবি আমি আমারটাও দেখবো, আবার ওরাও দেখবো আমার। জি 5 জন হইল, জি 8 জন। ওই ছেলের ছবি আসতেছে আপনার নাই? না, ছবিটা কেমনে আনা দেখো তো। আমি এই যে কয়জন যুক্ত হয়েছে যে আসতেছে। হাসান দেখি, এটা হলো আদনান মনে হয়। আদনান। ও হ্যাঁ, 14 জন হয়েছে। 14 জন যুক্ত হয়েছে। এদিকে আসবে, এদিকে 4টা আছে। আচ্ছা, ওই হুজুরকে জিজ্ঞেস করে বক্স করে দিয়ে যারা যারা যুক্ত হতে পারে ছবিগুলো দেখা গেলে সুন্দর কথা বলা সহজ হবে। হ্যাঁ, মোহাম্মদ ইব্রাহিম খলিল। দেখছি ওরা ইংলিশ বুঝি না। কটা বাজে? জিজ্ঞাসা করে কিতাব করার কাছে আছে الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله. সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও আমার প্রিয় ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ পাকের শাহী দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে প্রায় 3 মাস পরে, প্রায় 3 থেকে 3.5 মাস পর অনলাইনের সুবাদে আমাদের ছাত্র বন্ধুদের সাথে সাময়িকভাবে সামান্য কিছু সময়ের জন্য হলেও আল্লাহ পাক একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্যে আপনারা যারা শুনতে পাচ্ছেন আমার কথা, আমি এবং আপনারা, আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ছাত্র বন্ধুরা, যারা তোমরা এখন লাইনে আছো, কোনো সমস্যা হচ্ছে কিনা এটা তোমরা কমেন্টসে লেখার জন্য অনুরোধ করছি। এবং যারা তোমরা লাইনে এসেছো, তোমাদের কাছে কিতাব আছে কিনা, তাফসিরে জালালাইন আছে কিনা, বিষয়টা আমাকে জানাইলে ভালো হয়। আমরা আশা করছি আল্লাহ পাক তোমাদের সকলকে আল্লাহর রহমতে ভালো রেখেছেন। এই ভাইরাসের যুগে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের বিশেষ রহমত দ্বারা আমাদের সকলকে এখনো হেফাজত করেছেন। এটা আল্লাহ পাকের বহুত বড় শুকরিয়া, আল্লাহ পাকের অনেক বড় দয়া। তো তোমরা যারা লাইনে আছো, আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা এবং তোমাদের কাছে কিতাব আছে কিনা, এই বিষয়টা আমাকে জানাইলে ভালো হয়। এ পর্যন্ত 40 জন এখানে যুক্ত হয়েছে। তো তোমাদের কাছে কিতাব, জালালাইন কিতাব আছে কিনা আমাকে তোমরা জানাও কমেন্টস করে। আলহামদুলিল্লাহ, এক ভাই লিখেছ কিতাব আছে, মাশাআল্লাহ, কিতাব আছে। আর তোমাদেরকে আমি আরো জানাচ্ছি যে আমার পাশে, আপনি এখানে আসেন না, আমার পাশে তোমাদের আরেকজন মুহতারাম উস্তাদ মুফতি গিয়াসউদ্দিন সাহেব আছেন পাশে।
আমার ডান পাশে বসা। তো একজন লিখছে জি না, কিতাব নাই। আলহামদুলিল্লাহ, সুন্দর শোনা যাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরো কিছু যুক্ত হলে আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ জালালাইনের কিতাব সম্পর্কে। তো আসলে সিংড়িতে আছে না? জি আলহামদুলিল্লাহ, আওয়াজ শোনা যায়। যে শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমরা অনেকেই সালাম দিয়েছো, আমি সালামের জবাব দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিতাব আছে, আপাতত কিতাব নাই। কিতাব না থাকলে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আর আরেকটা খেয়াল চাচ্ছি তোমাদের কাছে, যে সকাল তোমাদের ক্লাসটা কি 10:30 থেকে 11টা করলে ভালো হয়, নাকি 10টা থেকে 10:30? 10টা 10:30 মিটিং থাকে আমাদের, প্রায় 10টা থেকে 10:30 আমাদের আবার মাঝে মধ্যে ওস্তাদদের মিটিং হয়। তো আগে কিছু করে দেওয়া না। তোমাদের কোন সময় হইলে ভালো হয়, তোমরা কিছু কমেন্টসে প্রস্তাব করো। হ্যাঁ, নাহবিমিরের ক্লাস ইনশাল্লাহ জালালাইন পরপরই শুরু হবে। জালালাইনের কিতাব অল্প সময় করার পরপরই ইনশাল্লাহ নাহবিমির কিতাব শুরু হবে। নাহবিমির যারা তোমরা পড়তে চাও, হুজুর যারা দেখতে চাও, আপনার চেহারাটা খুলেন। হ্যাঁ। তো তোমরা যারা নাহবিমিরের ছাত্র আছো, তোমরাও যুক্ত হও। আমি ইনশাল্লাহ জালালাইন কিতাব শেষ করেই তোমাদের সাথে নাহবিমির নিয়ে কিছু কথা বলবো, কিছু সবক দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরাও যুক্ত হইতে থাকো, আমাকে জানাইতে থাকো। গাড়িতে আছি তাই কিতাব নেই। তুমি কোথায় যাচ্ছ? গাড়িতে আসছো, তোমাদের সাথে কথা হইলো, আজকে তুই ক্লাস করব। ঊনপঞ্চাশ জন যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো আছো? এমডি ইসমাইল নুলুয়া চাঁদপুর থেকে, আমাদের গ্রাম থেকে, আমাদের এক ভাই মাওলানা। ক্লাস 11টা থেকে হইলে ভালো হয় লিখছে। ভালো হয় না টাইমটা। ও, লাইন তো থাকবে। তোমরা যারা যুক্ত হয়েছ, ক্লাসের টাইমটা সকালে কখন হইলে ভালো হয়? আবু রায়হান ঝিনাইদহ কালীগঞ্জ থেকে আছি। তোমাদের প্রস্তাবগুলো শুনতে চাই, কোন টাইমে হইলে ক্লাস ভালো হয়, তোমরা কিছু প্রস্তাব করো। এক ভাই লিখেছে সকাল 11টা থেকে 11:30 হইলে ভালো হয়। ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তোমাকে। একজন দিছে 10:30। আচ্ছা, 11টা 10:30। হ্যাঁ, হুজুর কিতাব নেই। ভাবিনি কখনো দ্বিতীয়বার আবার আপনার দর্শে বসার সুযোগ পাবো, থাকবো ইনশাল্লাহ। 10:30 থেকে 11টা। হ্যাঁ, 10:30 থেকে হইলে ভালো হয়। 10:30। আলহামদুলিল্লাহ, পর্যন্ত 60 জন যুক্ত হয়েছে। বাইজবি ক্লাস হলে ভালো হয়। আসলে বাবা, এই তোমরা শুনছো, গতকাল আমাদের ওস্তাদদের মিটিং ছিল। তো জামাত ওয়ারি দায়িত্ব ভাগ করা হয়েছে। তো আল্লাহর রহমতে জালালাইন জামাতের ব্যাপারে আমার প্রতি দায়িত্ব বর্তিয়েছে। সেজন্য আসলে জালালাইন জামাত নিয়ে আমাকে ফিকির করতে হবে। আর অন্যান্য জামাতের কিতাব যদিও আমার কাছে আছে, আমি পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আসলে ক্লাস তো আর এত অল্প সময় করা, এতগুলো কিতাবের ক্লাস করা মুশকিল হবে। সকাল 8:30। 8:30 করতে একটু দ্রুত হয়ে যায়, আসলে সবার প্রস্তুতি। দেখতে অত্যন্ত খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তোমাদের খুশিকে কবুল করুক। হ্যাঁ, মাশাআল্লাহ, 68 জন যুক্ত হয়েছে। আসো আসো, তোমরা তো এই লাইনের কি জানি, ডক্টর।
আচ্ছা, ওই লাইন চলতেছে, হ্যাঁ 71 জন যুক্ত হয়েছে এখন। দেখছি মাত্র। কিছু ছেলেদের কি করলে ভালো হয়? জানালার পিছনে থাকলে চেহারা বোঝা যায় না, ও কালো দেখা একটা যায়। ছেলে লিখছে যে চেহারাটা নাকি বুঝা যাচ্ছে না, কি করা যায়? এজন্য আর ওখানে বসবো, নিচে বসবো, গাছটা সুন্দর দেখা যায়। ওখানে বসি এখানেই বসো, এখানেই বসো, না? ঘুরে ঘুরে দিল এই জায়গাটা অথবা এই মুখ হয়ে বসলে হয় যেন ফোটে আর কি চেহারাটা। তোমরা ওই যে আদনান যারা আছো, তোমরা কিতাব নিয়ে এখানে থাকো, আমার মনে হয় আচ্ছা, সামনে এক দুজন থাকলে নিচে বসতে পারবে। আচ্ছা, ওই যে ছাত্রদের ছবি আসে না, ওরা যদি কথা বলতে চাইতো আমার সাথে, সিস্টেমটা করা যাবে? ওইটা আলাদা কিছু সফটওয়্যার আছে, স্ট্রিম কার, তারপরে জুম, গুগল মিট। ওই সফটওয়্যারে দেখলে তাহলে সবার ফেস গুলো আসে। মানে এখন এটা এখানে সবকের জন্য আবার ডিস্টার্ব হয়। বড় স্ক্রিন দরকার না, ছোট স্ক্রিন। আমি ছোট যদি ছোট বেশি প্রোগ্রাম লোক করলাম তো, যদি যে অংশগ্রহণ মাকসুদুল করে, আরিফিন কাতার থেকে একটা প্রোগ্রাম করছিল, আমি আমার মসজিদ থেকে যুক্ত হয়েছিলাম, ওই ছোট মোবাইলের মধ্যে আসতেছিল, ছোট ছোট করে সবার ছোট ছোট ছবি করে দেখা যায়। প্রায় 6 জনের ছবি আসছিল। এখানে তো আবার বেশি না ছাত্র, কতজন না মানে যে কয়জন আসলো, তো ওরা তাহলে আমার সাথে কথা বলতে পারলো, 4-5 জনই হোক, অসুবিধা কি? এখানে আবার একই জমাতের না, বিভিন্ন জমাতের ছাত্র, মানে অনেকে জুনায়েদ সাহেব হুজুরে তোমার এই যে একজনে লিখছে, আসসালামু আলাইকুম জুনায়েদ সাহেব হুজুর, জানালার দিকে মুখ করে বসি, স্পষ্ট কি লিখছে? 10:30 হতে 11টা হইলে 11টা হলে ভালো হয়, আমি কিশোরগঞ্জ মাসার থেকে ক্লাস করতে পারবো। 11টা তুমি এটা একটু করে দাও। ওই ওই এক সবার কাছে থাকতে হবে। আচ্ছা, এখন কথা হলো যাদের যাদের কাছে আছে তারা তো আমাকে দেখবে, ওদের কাছে যদি ওরা ওরা দিতে পারে তো দেখবে। কিন্তু আসলে ক্লাস তো আর মানে এটা তখন চলতেই থাকবে সব জায়গায়। খাওয়ার আসতে পারতো। সবের এবার ক্লিয়ার দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, এবার নাকি ক্লিয়ার দেখা যাচ্ছে। ইয়াসউদ্দিন সাহেব হুজুরকে দেখানোর জন্য, হুজুরকে ভালো করে দেখান। হুজুর ছাত্ররা 3-4 মাস ধরে আপনাদেরকে দেখে না, হ্যাঁ, কত খুশি ছেলেরা আমার সাথে। আচ্ছা, জালালাইনে কোন কোন কিতাব পড়ানো হবে? আসলে গতকালকের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে জালালাইন জমাতে পড়ানো হবে না, মানে আসলে জালালাইন জিলদ আউয়াল এবং হেদায়া জিলদ আউয়াল ব্যাপারে তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। তো আমি চিন্তা করেছি পরামর্শ যেহেতু দিব, তো আমি জালালাইন জিলদ আউয়াল যেহেতু পড়াই, তো সে কারণে অল্প অল্প করে তোমাদেরকে যদি একটু দর্শ দেই, এটা মানে আমার কাছেও ভালো মনে হচ্ছে, আর তোমরাও যদি শরীক হও তো অল্প অল্প করে তোমরা সবকটা আগাইতে পারলা। এই দৃষ্টিকোণ থেকে মূলত আজকের এই পরামর্শ। আজকেরটা এইভাবেই হয়ে যাক। হ্যাঁ, আমাদের ছাত্র কত, তোমার ছাত্র কত জন? না, আজকে একটু করে দেই, যে কয়জনই আছে দেখি। 70 জন, 71 জন। আচ্ছা, বাংলাদেশের যে কোনো জেলাতে আমাদের এখানে যারা নাহবিমির পড়বে অথবা যারা বাহিরের নাহবিমির কিতাব যারা পড়তে চাও, তোমরাও যুক্ত হয়ে যাও। জালালাইনের অল্প একটু পড়িয়ে আমি ইনশাল্লাহ নাহবিমির থেকে মূলত তাওজিউন নাহু থেকে তোমাদেরকে একটু পড়া দিয়ে দিব ইনশাল্লাহ। নাহবিমির ক্লাসের ছাত্র যারা তোমরা যুক্ত হয়েছো, আমাকে একটু কমেন্টসে জানাও তোমরা কয়জন যুক্ত হয়েছো বা কেমন, এই কথাটা জানাইলে ভালো হয়। ওরা কি আসলে জানি কিনা জানানো হয়েছে। নৌকায় বসে বসে শুনছো?
এখন তো বাসায় থাকার কথা ছিল, কালকেই তো জানানো হয়েছে। মাশাআল্লাহ। হাসান বিন আমিন আছে, অনেকে বিভিন্ন ক্লাস থেকে। তো এটা করে দাও না। তাই সময় লাগবে। ভাই আমিন হাবিবের পড়াই, তারপরও আপনার ক্লাস করতে চাই। আলহামদুলিল্লাহ। আসলে একজন শিক্ষককে তো আমি বলতে পারি না যে আপনি ক্লাসে থাকেন। তো ক্লাসে থাকা এটা আসলে একান্ত আপনার ব্যক্তিগত চিন্তা। ধন্যবাদ আপনাকে হুজুর। আমি আছি আপনার সাথে। কে? তানজিদ হাসান মনে হয়। আসসালামু আলাইকুম। জি, আমাদের প্রাণ উস্তাদদের চাচ্ছি যদি মেহরবানি করে দেখাতেন। আপনি এদিকে আসেন, আপনাদেরকে দেখতে চাইতেছি। এদিকে দাঁড়ান। হ্যাঁ, এই দেখে তোমাদের আরেকজন উস্তাদকে আমরা পাইলাম পাশে। আমি জুনায়েদ ভাইদের সাথী। কে এটা? আমি হাবিবের ছাত্র একজন পাওয়া গেছে। আরো গেছে উপরে কিছু। হুজুর আমি দেখি ঘরে বসে আপনার দরস শুনছি। তোমরা বাংলাতে লেখো, আমরা তো ইংরেজি কম পারি, বাংলাতে লিখলে ভালো হয়। হ্যাঁ, যেটা আমি রুমে আগে থেকেই বসে আছি। উস্তাদ জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে আমাদের সবাইকে। আল্লাহ পাক। এই তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই পর্যন্ত 72 জন যুক্ত হয়েছে। তোমরা যারা যুক্ত হয়েছো, তোমরা শেয়ার করে অন্যদেরকে শেয়ার করে দাও, তাহলে আরো অনেকেই যারা হুজুর হাবিব থেকে 15 জন অংশগ্রহণ করেছে, আপনার ক্লাসে ইনশাআল্লাহ আরো আসবে। আলহামদুলিল্লাহ 15 জন তারা অপেক্ষমান। যোগাযোগ আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খালিল। তাহলে কি বল, আজকে আমরা একটু শুরু করি, তোমরা যদি অনুমতি দাও। ইনশাআল্লাহ জালালাইন জামাত থেকে সামান্য একটু আজকে আমরা আলোচনা করি। তোমরা কে কে আসো? আপনার কে আসছিল তো এখানে দেখলাম। দাও কিতাবটা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, না ওটা ওই কি একটা সিস্টেম আছে, সিস্টেমটা করতে পারলো না তো কি ওরা। মাশাআল্লাহ। ও হেদায়ার ক্লাস হবে নাকি? আসলে হেদায়ার ক্লাসটা করানো যেত, আমাদের মাওলানা দেলোয়ার সাহেব থাকলে ওনাকে দিয়ে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। হুজুর আসলে হ্যাঁ, তবে আমি হেদায়ার ব্যাপারে একটু পরামর্শ তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। আর মাওলানা দেলোয়ার সাহেব যখন আসবেন মাদ্রাসায়, আমি তার সাথে কথা বলে যদি এটা মুনাসিব হয় ইনশাআল্লাহ হুজুরকে দিয়ে। হিদায়াতুন নহু কোন হুজুরের দায়িত্ব আছে? হিদায়াতুন নহু কোন হুজুরের দায়িত্ব? হ্যাঁ, মুফতি নুরুজ্জামান সাহেবের সাথে তোমরা যোগাযোগ করবা। হিদায়াতুন নহুর ছাত্ররা যারা এই বছর হিদায়াতুন নহু পড়বা, তোমরা মুফতি নুরুজ্জামান সাহেবের সাথে যোগাযোগ করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ প্রস্তুত আছি ক্লাসের জন্য। আলহামদুলিল্লাহ। তোমরা শেয়ার করে দাও, শেয়ার করলে আর অনেক লোক 99 জন যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের কাছেও ভালো লাগতেছে। 3 মাস পরে তোমাদের সাথে আমরা যুক্ত হতে পারলাম। মাশাআল্লাহ। আমাদের আগের ফারেক মাওলানা গাজী সিদ্দিকুর রহমান একজন তরুণ সচেতন মাওলানা ও মিডিয়া ব্যক্তিত্ব, আমার সাথে সম্পর্ক আছে। আজান টিভির পরিচালক। আজান টিভি মাশাআল্লাহ। আমি একবার প্রোগ্রাম করলাম, আমাদের মুফতি রুহুল আমিন সাহেব প্রোগ্রাম করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। আজহারুল ইসলাম শুরু করলে ভালো হয় না, ওদেরটা এখন শোনা যাবে না, ওই কারণ আমরা তো আসলে লাইনটা করতে পারিনি। একটা সিস্টেম আছে, সিস্টেমটা যদি হিদায়াতুন নহু পড়বো ইনশাআল্লাহ। তবুও ক্লাসে যুক্ত হয়েছে। আজিজুল ওসামা তো মনে হয় কি পড়বে, জালালাইন পড়বে। হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। 113 জন যুক্ত হয়েছে। আচ্ছা, এটা উপরে দাও, আদবের খেলাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমারটা দিয়ে শুরু করি, পাইলাম না যখন। ছাত্র লাইনে আছে না? লাইনে আছে 112 জন দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ।
নাজিমউদ্দিন আল আমিন, এই জন্য নাহমির ক্লাস করা কখন শুরু হবে? এই জালালাইন ক্লাসের পরপর ইনশাল্লাহ। তোমরা লাইনে থাকো, তোমরা কোথাও যেও না, এখন নাস্তা পানি খাওয়ার জন্য কাজ যেও না। আমেরিকা থেকে দেখছি আবু তাহের, আমেরিকা থেকে দেখছো, মাশাল্লাহ। আপনি কি, আমি জানি না আপনি কি মাওলানা না ছাত্র, যাই তারপর হয়তো আমাদের সাথে কোনো সম্পর্ক আছে। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আওয়াজ শোনার সিস্টেম কি অসাধারণ উদ্যোগ, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, পাক কবুল করুন। অনলাইনে ক্লাসের জন্য 200 অ্যাপটা ভালো উপযোগী। আচ্ছা হুজুর, 200 ক্লাস করলে ভালো হয়। দেখো এটা তো মাওলানা জুনায়েদ ভালো বলতে পারবে। আচ্ছা, আগামীকাল থেকে দেখা যাক, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। হ্যাঁ, এইভাবে ক্লাস নিলে তো আপনারা তাদেরকে দেখতে পারবেন না। ভালো কথা, আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা শেয়ার করে দাও যাতে ব্যাপকভাবে, মাশাআল্লাহ তোমাদের শেয়ারের কারণে 136 জন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে। অনেক অনেক ভালো লাগতেছে। আছে আমার মনে হয় আকসার, মনে হয় জালালাইন এখানে। আমার মনে হয় একজনে কমেন্টস করে জানাইলে যে এখানে 144 জন যুক্ত হয়েছে। এর মধ্যে জালালাইন ক্লাসের কতজন আনুমানিক যদি তোমরা একটু বলতে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ। কারণ এখানে জালালাইনের ক্লাসে যারা যারা পড়ান, মুফতি নুরুজ্জামান সাহেব আছেন, মুফতি গিয়াসউদ্দিন সাহেব আছেন, ওনারাও হয়তো ফাঁকে ফুঁকে একটা পরামর্শ দিবেন তোমাদেরকে ইনশাল্লাহ। তো তোমরা যারা যেখানে আছো, আমরা আল্লাহর রহমতে সামান্য একটু শুরু করি। তোমরা যে যেখানে আছো প্রস্তুতি নাও, এবং প্রথমে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসলে যে তোমরা বারংবার লিখতেছো জুমের কথা, আসলে এখানে আমরা যারা আছি এই বিষয়ে অভিজ্ঞ না আসলে। হ্যাঁ, তো আমরা সিস্টেমটা আমরা জানবার চেষ্টা করব। গাজী সিদ্দিকুর রহমান, তোমাকে অনুরোধ করব মাওলানা জুনায়েদকে বিষয়টা একটু বুঝাইয়া দিও। গাজী সিদ্দিকুর রহমানকে অনুরোধ করছি, আমাদের মাওলানা জুনায়েদ বিন সিরাজকে বিষয়টা একটু বুঝিয়ে দিলে কালকের থেকে আমরা ইনশাআল্লাহ এভাবে করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা দুরূদ শরীফ পড়লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাইন শরীফ কিতাবটি যেহেতু ইলমে তাফসীর প্রসঙ্গে, জালালাইন কিতাবটি যেহেতু ইলমে তাফসীর প্রসঙ্গে, তাই প্রথমে আমি তাফসীর প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। তাফসীরুন শব্দটি বাবে তাফঈলের মাসদার, এটি ফাসরুন শব্দ থেকে নির্গত। তাফসীরুন শব্দটি বাবে তাফঈলের মাসদার, এটি ফাসরুন শব্দ থেকে নির্গত। ফাসরুন এর শাব্দিক অর্থ হলো খোলা, উন্মোচন করা। আসলে ফাসরুন শব্দটি মাশাআল্লাহ 164 জন জয়েন্টে আছে। যাই হোক, তো ফাসরুন শব্দের শাব্দিক অর্থ হলো খোলা, উন্মোচন করা। ইমাম রাগিব ইস্পাহানি রহমতুল্লাহি আলাই এ ব্যাপারে একটি মূল নীতি বর্ণনা করেছেন যে শব্দের মূল অক্ষরে ফা, সিন, র থাকে, সে শব্দের অর্থ খোলা, উন্মোচন করা। যে শব্দের মূল অক্ষরে ফা, সিন, র থাকে, সে শব্দের অর্থ খোলা, উন্মোচন করা। যেমন কুরআনে কারীমে ইরশাদ হয়েছে, ওয়াস-সুবহি ইযা আসফারা, ওয়াস-সুবহি ইযা আসফারা। এই বাক্যের শাব্দিক অনুবাদ হলো প্রভাতের শপথ যখন উহা উন্মোচিত হয়। তোমরা লক্ষ্য করতে পেরেছ, এই আয়াতাংশে আসফারা শব্দটি
ফাসরুন শব্দ থেকে নির্গত হয়েছে, এই জন্য আসফারা শব্দের অর্থ হলো উন্মোচিত হয়েছে। আয়াতটির মধ্যে অন্ধকার থেকে আলো উন্মোচিত হওয়ার অর্থ রয়েছে। আয়াতটির মধ্যে অন্ধকার থেকে আলো উন্মোচিত হওয়ার অর্থ রয়েছে। ফাসিন র এই মূল অক্ষরের আরেকটি শব্দ হলো সাফারুন। সাফারুন শব্দের মধ্যেও ফাসিন র বা উল্টা করে বললে সিন ফা র রয়েছে। তো সফরকে এই কারণেই সফর বলা হয় যে সফর মুসাফিরের নিকটে বিশ্ববাসীর অবস্থা, কৃষ্টি কালচার উন্মোচন করে দেয়। সফরকে সফর এই জন্য বলা হয় যে সফর মুসাফিরের নিকটে বিশ্ববাসীর অবস্থা, কৃষ্টি কালচার উন্মোচন করে দেয়। ইমাম রাগিব ইস্পাহানি রহমতুল্লাহ আলাই আরও এক ধাপ অগ্রসর হয়ে বলেছেন যে ফাসরুন শব্দটি সাফারুন শব্দের পরিবর্তিত রূপ। ফাসারুন শব্দটি সাফারুন শব্দের পরিবর্তিত রূপ। ব্যবধান শুধু এতটুকু যে সাফার শব্দটি সত্তা এবং মানুষের উন্মোচনকে বুঝায়, সাফারুন শব্দটি সত্তা এবং মানুষের উন্মোচনকে বুঝায়। পক্ষান্তরে ফাসারুন শব্দটি অর্থ দ্বারা কোনো শব্দ, কোনো বাক্যের মর্ম উন্মোচন করা বুঝায়। সুপ্রিয় আমার ছাত্রবৃন্দ, তোমরা যারাই যেখান থেকে অংশগ্রহণ করেছ, আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই মক্কা থেকে অংশগ্রহণ করছেন, সবাইকে ধন্যবাদ। আজকে আমি তাফসিরুন শব্দের শাব্দিক অর্থ সম্পর্কে আলোচনা করতেছিলাম। আবারও একটু সংক্ষেপে বলে দেই, তাফসিরুন শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। এই শব্দটি বাবে তাফঈলের মাসদার। এটি ফাসরুন শব্দ থেকে নির্গত। এর শাব্দিক অর্থ হলো খোলা, উন্মোচন করা। ইমাম রাগিব ইস্পাহানি রহমতুল্লাহ আলাই এ ব্যাপারে একটি মূল নীতি বর্ণনা করেছেন যে যে শব্দের মূল অক্ষরে ফা, সিন, র থাকে সে শব্দের অর্থ খোলা, উন্মোচন করা। যেমন পবিত্র কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াস-সুবহি ইযা আসফারা, অর্থ প্রভাতের শপথ যখন উহা উন্মোচিত হয়। আপনারা খেয়াল করেছেন আসফারা শব্দটি সাফারুন শব্দ থেকে, ফাসরুন শব্দ থেকে নির্গত। আসফারা শব্দটি ফাসরুন শব্দ থেকে নির্গত। তাই আয়াতটির মধ্যে অন্ধকার থেকে আলো উন্মোচিত হওয়ার অর্থ রয়েছে। ফাসরুন শব্দের সাথে আরেকটি শব্দ সাফারুন, এই শব্দের মধ্যেও ফা, সিন, র অথবা উল্টো করে বললে সিন, ফা, র এই মূল অক্ষর তিনটি রয়েছে। তাই সফরকে সফর এই কারণে বলা হয় যে সফর মুসাফিরের নিকটে বিশ্ববাসীর অবস্থা, কৃষ্টি কালচার উন্মোচন করে দেয়। ইমাম রাগিব ইস্পাহানি রহমতুল্লাহ আলাই তিনি আরও এক ধাপ অগ্রসর হয়ে বলছেন ফাসরুন শব্দটি সাফারুন শব্দের পরিবর্তিত রূপ। তবে ব্যবধান এতটুকু যে সাফার শব্দটি ব্যক্তি এবং সত্তার উন্মোচনকে বুঝায়, পক্ষান্তরে ফাসরুন শব্দটি অর্থ দ্বারা কোনো শব্দ অথবা কোনো বাক্যের মর্ম উন্মোচন করাকে বুঝায়। আজকের দ্বিতীয় আলোচনা করে আজকে ক্লাস শেষ করতে চাই। সেটি হলো তাফসিরুনের ইসতিলাহি মানা। ইলমুত তাফসিরের অনেকগুলো পারিভাষিক অর্থ রয়েছে, তা থেকে দুটি আমি এখানে উল্লেখ করতে চাই। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন আত-তাফসিরু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা মাআনি কালামিল্লাহি তাআলা বিহাসাবি তাকাতিল বাশারিয়্যাহ। আত-তাফসিরু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা মাআনি কালামিল্লাহি তাআলা বিহাসাবি তাকাতিল বাশারিয়্যাহ।
ইলমে তাফসির এমন কিছু মূল নীতি জানার নাম যার দ্বারা সামর্থ্যানুযায়ী পবিত্র কোরআনের ব্যাখ্যা জানা যায়। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাই এর মতে আত-তাফসীরু হুয়াল ইলমুল বাহিসু আন আসলি কালামিল্লাহি তাআলা বিহাসাবিদ দালালাতি আলা মুরাদিল্লাহি তাআলা। আত-তাফসীরু হুয়াল ইলমুল বাহিসু আন আসলি কালামিল্লাহি তাআলা বিহাসাবিদ দালালাতি আলা মুরাদিল্লাহি তাআলা। ইলমে তাফসীর ওই ইলমকে বলে যার মাধ্যমে মহান আল্লাহর উদ্দেশ্যের উপর দালালত করা হিসাবে পবিত্র কোরআনের মূল নীতি সম্পর্কে আলোচনা করা হয়। আল্লামা তাফতাজানির মতে ইলমে তাফসীর ওই ইলমকে বলে যার মাধ্যমে মহান আল্লাহর উদ্দেশ্যের উপর দালালত করা হিসাবে পবিত্র কোরআনের মূল নীতি সম্পর্কে আলোচনা করা হয়। তো সুপ্রিয় ছাত্রবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজকে তোমরা অনেকেই প্রথম দিন অংশগ্রহণ করেছ, তোমাদের সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আর এখানে অনেকগুলো প্রস্তাব এসেছে যে কখন থেকে ক্লাস করলে ভালো হয়। তো আমি যে প্রস্তাবগুলো পেয়েছি, একটা প্রস্তাব ছিল 10:30 থেকে 11টা, আর একটা প্রস্তাব হলো 11টা থেকে 11:30। তো মাঝে মধ্যে আমাদের মাদ্রাসায় 10টায় মিটিং হয়, সে কারণে আমার মনে হয় 10টা থেকে 11টা এই টাইমটা না দিয়ে যদি আমি তোমাদেরকে 11টা থেকে 11:30, এটা কেমন হয় ইরফান? হ্যাঁ, আচ্ছা, 11টা থেকে 11:30 প্রথমে জালালাইন জামাতের জালালাইন শরীফের ক্লাস করব ইনশাআল্লাহ 11টা থেকে 11:30, আর 11:30 থেকে 11:45 বা তার চেয়ে একটু বেশি নাহবিমির জামাতের ইনশাআল্লাহ নাহবিমির কিতাবের ক্লাস করব। তো আরেকটা কথা আবারও বলছি, ঘোষণাটা প্রতিদিন ইনশাআল্লাহ আমি আন্তরিকভাবে চেষ্টা করব সকাল 11টা থেকে 11:30 জালালাইন জিলদ আউয়ালের সামান্য অল্প অল্প করে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর 11:30 থেকে 11:30 বা তার চেয়ে একটু বেশি ইনশাআল্লাহ তাওজিহুন নাহু নাহবিমির কিতাবের আলোকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তোমরা শেয়ার করে বিষয়টি সবাইকে জানিয়ে দিও। আর আজহার লিখেছে যে পারিভাষিক অর্থ আবার বললে ভালো হয়। তো আমি আবারও বলছি, এখানে দুটি তাফসিরের অর্থ বলা হয়েছে। পারিভাষিক অর্থ অধিকাংশ উলামায়ে কেরামের মতে আত-তাফসীরু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা মাআনি কালামিল্লাহি তাআলা বিহাসাবি তাকাতিল বাশারিয়া। ইলমে তাফসীর এমন কিছু মূল নীতি জানার নাম যার দ্বারা সামর্থ্যানুযায়ী পবিত্র কোরআনের ব্যাখ্যা জানা যায়। আর দ্বিতীয় ইসতিলাহি মানাটি আবার বলছি, আল্লামা তাফতাজানির মতে আত-তাফসীরু হুয়াল ইলমুল বাহিসু আন আসলি কালামিল্লাহি তাআলা বিহাসাবিদ দালালাতি আলা মুরাদিল্লাহি তাআলা। আত-তাফসীরু হুয়াল ইলমুল বাহিসু আন আসলি কালামিল্লাহি তাআলা বিহাসাবিদ দালালাতি আলা মুরাদিল্লাহি তাআলা। ইলমে তাফসীর ওই ইলমকে বলে যার মাধ্যমে মহান আল্লাহর উদ্দেশ্যের উপর দালালত করা হিসাবে পবিত্র কোরআনের মূল নীতি সম্পর্কে আলোচনা করা হয়। আজকে এতটুকুই থাকলো ইনশাআল্লাহ জালালাইন জামাতের ছাত্র বন্ধুদের জন্য তাফসীরুন শব্দের শাব্দিক পারিভাষিক অর্থ আজকে এতটুকু থাকলো। তোমরা যারাই অংশগ্রহণ করেছো ইনশাআল্লাহ তোমরা মুখস্থ করে ফেলবে। আর আগামীকালকে আমরা দেখি জুম সিস্টেমে যদি আসতে পারি, হ্যাঁ, জুম অ্যাপ এর মাধ্যমে যদি আমরা সিস্টেমটা করতে পারি ইনশাআল্লাহ আমি তোমাদের কাছ থেকে সবকটা শুনবো ইনশাআল্লাহ। সেই জন্যে তোমরা মুখস্থ করে নিও। আর আরেকটা কথা, হেদায়া জিলদ আউয়ালের ব্যাপারে পরামর্শ হলো তোমরা একেবারে ভূমিকা থেকে, মানে কিতাবুত তাহারার আগে যে ইবারতগুলো আছে ভূমিকাতে হেদায়া সাহেবে হেদায়া যে ইবারতগুলো লিখেছেন, তোমরা ওই ইবারতগুলো 2 লাইন 3 লাইন করে করে তোমরা হেদায়ার যে সরা আছে আশরাফুল হেদায়া, এটা দেখে দেখে তোমরা প্রথম দিন
2-3 লাইনে, বেশি না, 2-3 লাইন তাহকিকের সাথে অনুবাদ সহকারে তোমরা পড়ো। এরপর ইনশাআল্লাহ আমাদের মাওলানা দেলাওয়ার সাহেব হয়তো আসবেন, আমি তার সাথে পরামর্শ, উনি হুজুর বাড়িতে গেছেন, আসলে পরামর্শ করে আমরা আরো সুন্দর করে ইনশাআল্লাহ বলবো। তো হেদায়া জিলদাওয়ালের দর্শের কথা আসছে, আসলে এটা তো আসলে আরেকজন উস্তাদ পড়ান, আমি তার সাথে কথা বলে নিই, হ্যাঁ, কথা বলে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ জানাবো। আপাতত হেদায়া কিতাব থেকে প্রথম 2-3 লাইন তোমরা তাহকিকের সাথে আশরাফুল হেদায়া মুতালা করে তোমরা ইনশাআল্লাহ এটা মুতালা করতে থাকো। আমরা জুম অ্যাপের মাধ্যমে যদি সিস্টেমটা করতে পারি, আমরা তোমাদের ইনশাআল্লাহ সবক শুনবো। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রাম সহ প্রতিদিন কিন্তু মনে রাখতে হবে 11টা থেকে 11:30 জালালাইন জিলদাওয়াল, এবং 11:30 থেকে 12:15 বা তার চেয়ে একটু বেশি ইয়াটা হইলে ইনশাল্লাহ হবে নাহবিমির কিতাব, ইনশাল্লাহ ক্লাস হবে। তো এই পর্যায়ে জালালাইন জামাতের আলোচনা শেষ করছি, জালালাইন ক্লাস বা জালালাইন কিতাব আলোচনা শেষ করলাম। এখন আমি নাহবিমির ছাত্রদের জন্য কিছু কথা আলোচনা করতে চাই। তো নাহবিমির যেসব ছাত্র বন্ধুরা তোমরা এখানে লাইনে আছো, একটু আগে তোমরা জানিয়েছিলে যে তোমরা 15-16 জন আমাদের এখানে তোমরা পড়ো, তোমরা যুক্ত হয়েছ। তোমাদের জন্য একটু সবক দিয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কাছে যদি তাওজিহুন নাহুটা থাকে, আমার লেখা তাওজিহুন নাহু, নাহবিমির সরা, তো সেই কিতাবটা তোমরা এখানে যদি ধরতে পারো খুব ভালো হয়। তোমাদের কাছে যদি তাওজিহুন নাহু আছে কি না আমি বলতে পারবো না, যাদের কাছে আছে যদি একটু কমেন্টস করে জানাও যে আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারি। প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। নাহবিমির জামাতের ছাত্ররা কমেন্টস করে জানাও যে তোমরা এখানে যুক্ত আছো। আলহামদুলিল্লাহ। মুহিব্বুল মুরসালিন, হ্যাঁ, এটাকে এমডি মাজহারুল ইসলাম, জি আছে, এটা নাহবিমির পড়ে নাকি? হ্যাঁ, আরো জানাও, আরো জানাইলে ইনশাল্লাহ ভালো হয়। জি আছে, আলহামদুলিল্লাহ। আজিরা সিস্টেম হইলে গুরুত্বটা বেশি হবে। ভালো প্রস্তাব দিয়েছ, কিন্তু আসলে সবার কাছে তো মোবাইল আছে কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ, তো আবার হাজিরা নিতে গেলে গাইন পড়ে যাবে, গাইন পড়ে গেলে পুরস্কার পাবে না। হ্যাঁ, এটা একটু মুশকিল আছে। নাহবিমির থেকে আছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা, তোমরা নিজেরা একটু জানাও তো যে কতজন তোমরা নাহবিমির জামাতের ছাত্র এখানে যুক্ত আছো, একটু জানাইলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি শুরু করতে পারি। আছি, আলহামদুলিল্লাহ। আসিফ ইসলাম, আসসালাম। আমি নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে বলছি। মাশাআল্লাহ। হ্যাঁ, তাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই তাওজিহুন নাহু যদি তোমাদের কাছে না থাকে, আজকে আমি যে পড়াটি তোমাদেরকে দিচ্ছি, এই পড়াটি প্রয়োজনে ফটো উঠিয়ে আমরা ইয়াতে ছেড়ে দিব, কোথায়, কমেন্টসে ছেড়ে দিব, তোমরা সেখান থেকে দেখে ইনশাল্লাহ মুখস্থ করতে পারবা। আমরা 18-19 জন আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভর্তি হয়েছে, আমি নাহবিমির থেকে আছি, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ বাবা তোমাদেরকে। আসলে আমরা খুবই কষ্টে আছি, তোমরাও কষ্টে আছো। আসলে প্রায় 1 মাস হয়ে গেল ক্লাস হচ্ছে না, এটা আমরা খুব পিছিয়ে যাচ্ছি। যাই হোক, এটা সাহস রাখতে হবে, মন খারাপ করার কিছু নেই। আল্লাহ পাকের পক্ষ থেকে মহা পরীক্ষা, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন। দোয়া করবা আমাদের সবার জন্য। হ্যাঁ, আরেকটা কথা মাঝখানে বলে রাখি, জালালাইন জামাতের ছাত্র যারা এখানে যুক্ত হয়েছিলে নাহবিমির, আমি মাঝে মধ্যে ফেসবুকে লাইভ প্রোগ্রাম করি বিভিন্ন মাসাইলের উপরে। তোমরা ওই মাসাইলগুলো একটু শুনবা, এবং তোমরা এই তোমাদের মাধ্যমে যাদের সাথে সম্পর্ক আছে, সাধারণ মানুষ,
ওদেরকে শেয়ার করে দিবা। বিশেষ করে আমি আহলে হাদিস কেন্দ্রিক যে সকল মাসআলা আহলে হাদিসরা আমাদের থেকে বিপরীত কথা বলে, যেমন তারা বলে নামাজে নারী পুরুষের কোনো পার্থক্য নেই, আমি এই বিষয়টি দীর্ঘ আলোচনা করেছি। এই বিষয়গুলো তোমরা শেয়ার করে যদি বেশি বেশি শেয়ার করো তো সাধারণ মুসলমানেরা ধোকায় পড়বে না। এমনিভাবে সম্মিলিত মুনাজাত তারা তো একেবারেই বিদআত বলে, আসলে এটা ফি নাফসিহি মুস্তাহাব, করলে করতে পারে, না করলে কোনো অসুবিধা নেই। এইভাবে আরও কিছু মাসাইল আমি আলোচনা করব, তোমরা এই বিষয়গুলো নিজেরাও শুনবা এবং এগুলো বেশি বেশি শেয়ার করে দাও, যাতে করে সাধারণ মানুষ এই মূল মাসআলাগুলো, সঠিক মাসআলাটা জানতে পেরে আলহামদুলিল্লাহ যেন উপকৃত হতে পারে। এই নিয়ত, ইসলাম প্রচারের নিয়তে তোমরা শেয়ার করবা। তা আমি এখন শুরু করতে যাচ্ছি তাওজিহুন নাহু থেকে, তোমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো বিষয়ের উপর অধ্যয়ন করার পূর্বে ওই বিষয়ের সাথে সম্পৃক্ত কয়েকটি বিষয় জেনে রাখা উচিত। কোনো বিষয়ের উপর অধ্যয়ন করার পূর্বে ওই বিষয়ের সাথে সম্পৃক্ত কয়েকটি বিষয় জেনে রাখা উচিত। নাহভি মীর কিতাবটি যেহেতু ইলমে নাহু সম্পর্কে রচিত, নাহভি মীর কিতাবটি যেহেতু ইলমে নাহু সম্পর্কে রচিত, তাই ইলমে নাহু এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রথমেই অবহিত হওয়া একান্ত প্রয়োজন। তাই ইলমে নাহু এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রথমেই অবহিত হওয়া একান্ত প্রয়োজন, যেন শুরু থেকেই কিতাবের সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে, যেন শুরু থেকেই কিতাবের সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে। হ্যাঁ, আমি আহলে হাদিসদের মুখোশ উন্মোচনের জন্য স্পেশালিস্ট ভিডিও লাইভ করছি, মানে ফেসবুকের মাধ্যমে আমি লাইভ প্রোগ্রাম করছি। মুফতি মুহাম্মদ সিফাতুল্লাহ এই আইডিতে গেলে পেয়ে যাবা ইনশাল্লাহ। আচ্ছা, আমি আবার আমার মূল পড়াতে ফিরে আসছি। আবারও বলছি, কোনো বিষয়ের উপর অধ্যয়ন করার পূর্বে ওই বিষয়ের সাথে সম্পৃক্ত কয়েকটি বিষয় জেনে রাখা উচিত। নাহভি মীর কিতাবটি যেহেতু ইলমে নাহু সম্পর্কে রচিত, তাই ইলমে নাহু এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রথমেই অবহিত হওয়া একান্ত প্রয়োজন, যেন শুরু থেকেই কিতাবের সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে। বিষয়গুলো নিম্নরূপ: 1. নাহু শব্দের শাব্দিক অর্থ। নাহু শব্দের শাব্দিক অর্থ। 2. ইলমে নাহু এর পারিভাষিক অর্থ। 2. ইলমে নাহু এর পারিভাষিক অর্থ। 3. ইলমে নাহু এর মওদু' বা আলোচ্য বিষয়। 3. ইলমে নাহু এর মওদু' বা আলোচ্য বিষয়। 4. ইলমে নাহু এর গরজ বা উদ্দেশ্য। ইলমে নাহু এর গরজ বা উদ্দেশ্য। 5. কিতাবের নাম ও তারকিব, মানে নাহভি মীর যে কিতাবের নামটি আছে, এই কিতাবের নামটা শুদ্ধ উচ্চারণ করে মুখস্থ করা এবং তার তারকিবটা জানা। ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে আলোচনা করব। তো 5. কিতাবের নাম ও তারকিব। 6. কিতাবের নামকরণের কারণ। 6. কিতাবের নামকরণের কারণ। 7. মুজিদে ফান বা বিষয়ের আবিষ্কারক। মুজিদে ফান বা বিষয়ের আবিষ্কারক। 8. নাহভি মীর কিতাবের বৈশিষ্ট্য সমূহ। নাহভি মীর কিতাবের বৈশিষ্ট্য সমূহ। 9. নাহভি মীর কিতাব পড়ার শর্তাবলী। 9. নাহভি মীর কিতাব পড়ার শর্তাবলী। নাহভি মীর কিতাব পড়ার শর্তাবলী। 10. নাহভি মীর কিতাব পড়ার উপকার সমূহ। নাহভি মীর কিতাব পড়ার উপকার সমূহ। 11. মুসান্নিফ রহমাতুল্লাহ আলাই এর সংক্ষিপ্ত জীবনী। মুসান্নিফ রহমাতুল্লাহ আলাই এর সংক্ষিপ্ত জীবনী। আলহামদুলিল্লাহ, আজকে এর চেয়ে বেশি না, শুধু তোমরা এই নামগুলো, মানে বিষয়গুলো একটু মুখস্থ করে ফেলবে। 11টি বিষয় এখানে আলোচনা করা হবে মূল কিতাবে যাওয়ার আগে। খুবই সংক্ষিপ্ত আলোচনা,
এক নম্বর নাহু শব্দের শাব্দিক অর্থ, 2 ইলমে নাহু এর পারিভাষিক অর্থ, 3 ইলমে নাহু এর মওযু বা আলোচ্য বিষয়, 4 ইলমে নাহু এর গরজ বা উদ্দেশ্য, 5 কিতাবের নাম ও তারকিব, 6 কিতাবের নামকরণের কারণ, 7 মুজিদে ফান বা বিষয়ের আবিষ্কারক, 8 নাহবিমির কিতাবের বৈশিষ্ট্যসমূহ, 9 নাহবিমির কিতাব পড়ার শর্তাবলী, 10 নাহবিমির কিতাব পড়ার উপকারসমূহ, 11 মুসান্নিফ রহমাতুল্লাহি আলাই এর সংক্ষিপ্ত জীবনী। তো সুপ্রিয় ছাত্র বন্ধুগণ, অথবা যদি কোনো শিক্ষক এখানে অংশগ্রহণ করে থাকেন, আসলে প্রোগ্রামটি কোনো শিক্ষক বা ওলামায়ে কেরামকে লক্ষ্য করে নয়, তারপরও যদি কেউ অংশগ্রহণ করে থাকেন, এটা আমাদের জন্য অনেক বড় দোয়া। আপনাদের সকলকে শুকরিয়া আদায় করছি এবং দোয়া কামনা করছি। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকল ছাত্র বন্ধুদেরকে প্রকৃত আলেমে বা আমল হওয়ার তৌফিক দান করুন, এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করলাম এই বিষয়গুলো আপনাদের সকলকে মুখস্থ করে ফেলার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, হুজুর বইয়ের কিছু পেজ দিয়ে ছবি দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আমরা এখন এটা ইনশাল্লাহ ছেড়ে দিব, তোমরা ইনশাল্লাহ এটা কমেন্টসে গিয়ে পেয়ে যাবে। তো যতটুকু আমরা আজকে পারি দিয়ে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ পাক সবাইকে। আর তোমরা এই ক্লাসের কথাটা 11টা থেকে 11:30 জালালাইন জিলদ আউয়াল, 11:30 থেকে 12টার ভিতরে নাহবিমির কিতাবের ইনশাল্লাহ আলোচনা হবে। সবাইকে এগুলো শেয়ার করে জানিয়ে দিও, যাতে করে ব্যাপকভাবে অনেকে উপকৃত হতে পারে। আমিও দোয়া পেলাম। এই উদ্দেশ্যে কথাগুলো বলা আসলে আমার ব্যক্তিগত প্রচারণা, আমার মাকসদ না। আমাদের জামিয়ার প্রচারণা এটাও মাকসদ নয় আসলে, বরং আমাদের মৌলিক বিষয়গুলো আমাদের জানা দরকার। ছাত্র বন্ধুরা অনেকদিন দর্শ থেকে দূরে, এই জন্য এই প্রোগ্রামটা আমাদের হাতে নেওয়া হয়েছে। আমাদের প্রিন্সিপাল সাহেব সহ সব ওস্তাদের একমত হয়ে আমরা প্রোগ্রামটা করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্যে, ইসলামের প্রচারের জন্য কবুল করেন। এক ভাই প্রশ্ন করেছে, কাফিয়া জামাতের দায়িত্ব কার? হ্যাঁ, কাফিয়া জামাতের জিম্মাদার হচ্ছেন মুফতি আব্দুর রহমান, যিনি কাফিয়া কিতাব পড়ান। তো তোমরা যারা কাফিয়া জামাতের ছাত্র বন্ধুরা আছো, তোমরা আচ্ছা, তোমরা ওই হুজুরের সাথে যোগাযোগ করো ইনশাআল্লাহ। আর এখানে আরেক ভাই লিখেছ, বেশি দিয়ে দিলে ভালো হয়, যেন আমরা আগে থেকে দেখে আসতে পারি। আসলে তো কমেন্টসে তো তোমার জায়গাও থাকতে হবে, এত পৃষ্ঠা করে একসঙ্গে দেওয়া যাবে কিনা, না দেওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাদের এই সকল ভালো সুন্দর সুন্দর প্রস্তাবের জন্য। সবাইকে ধন্যবাদ। আর আমার ওই ফেসবুকে লাইভ মাসাইলে প্রোগ্রামগুলো দেখবা ইনশাল্লাহ, এবং এগুলো প্রচার করবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের নিজেরটা। আচ্ছা, আরেকটা কথা, ইরফান আমাকে বলল, তোমরা যারা আগামীকাল ইনশাল্লাহ সবাই তো ক্লাসে অংশগ্রহণ করবা, তোমরা যার যার মোবাইলে জুম অ্যাপ না, জুম অ্যাপ, এটা তোমরা ডাউনলোড করে রাখলে ভালো হয়, যাতে করে আমরা আমাদের জুম অ্যাপ থেকে কথা বলতে পারি, তোমাদের চেহারাটা যেন আমরা দেখতে পারি, এবং তোমরা ইনশাল্লাহ অনেক প্রশ্ন করতে পারবা, সরাসরি কথাও বলতে পারবা। এটা তোমরা নিজেদেরটাও ডাউনলোড করে রাখবা ইনশাল্লাহ। হ্যাঁ, ওস্তাদ জি আপনার তাওজিহুন নাহু পড়ে ছাত্রদেরকে পড়ায়। ওস্তাদ জি আপনার তাওজিহুন নাহু পড়ে ছাত্রদের পড়াই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য। তোমরা তাওজিহুন নাহু মুতালা করে কিতাব পড়াও, অনেক বড় কথা। আলহামদুলিল্লাহ, তো অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। দোয়া চাই আজকের জন্য। হ্যাঁ, এখানে শেষ করছি। আবার ইনশাআল্লাহ আল্লাহ রহমত আগামীকাল 11টা থেকে দেখা হবে সকলকে বিষয়টা প্রচার করার জন্য। আর আরেকটা কথা বলে রাখি, যে বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম, বক্তা, সুবক্তা, তিনি জালালাইন পড়াচ্ছেন। তো এটা তো আলহামদুলিল্লাহ তিনি রাত্রে করেন। তো আমার যেহেতু জিম্মাদারি পড়েছে মাদ্রাসার পক্ষ থেকে জালালাইন জিলদ আউয়াল পড়া, মানে দেখাশোনা করার জন্য, সেই দৃষ্টিকোণ থেকে আমি ক্লাস করবো, এটা কোনো সমস্যার কিছু না। এক এক মাদ্রাসার এক একজন উস্তাদ তিনি জালালাইন পড়াবেন, বুখারী পড়াবেন। একাধিক ব্যক্তি যদি ফেসবুকে প্রোগ্রাম করেন, এটা আমার মনে হয় এটা দোষণীয় না। এটাকে তোমরা অনেকে প্রস্তাব করেছো যে হাসান জামিল সাহেব জালালাইন পড়ান,
আপনি অন্য একটা করলে ভালো হয়, প্রস্তাব ভালো, কিন্তু আসলে তো তোমরা জানো আমি একটা মাদ্রাসার অধীনে আছি, জামিউল মাদ্রাসার সাথে আমি জড়িত। আমার নাম সিফাতুল্লাহ, জামিউল মাদ্রাসার সাথে আমি জড়িত। তো যেহেতু মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রিন্সিপাল সাহেব আমাকে জালালাইনের দায়িত্ব দিয়েছেন, প্রদান করেছেন, সেজন্য আসলে আমাকে জালালাইন নিয়ে একটু ফিকির করতে হবে। আর যেহেতু আমি নাহবিমির কিতাব পড়াই, সেজন্য নাহবিমির কিতাব নিয়ে একটু ফিকির করছি, এটা কোনো দোষ না। তো আমি অনুরোধ করব, তোমরা সব শায়েকদের দর্শে তোমরা যদি ফেসবুকে অথবা এই অনলাইনে অংশ করো, বরকতের বিষয়, এটা তোমরা অংশ করতে পারো। আমারটা তো যদি থাকতে চাও থাকো, আলহামদুলিল্লাহ, এটা এখতিয়ারি বিষয়। তো আমার মনে হয় এটাকে তোমরা অন্যভাবে নিও না যে আমরা এতবার অনুরোধ করলাম যেহেতু অন্য কিতাব করলে ভালো হয়। আসলে এটা মাদ্রাসা জিম্মাদারি আমার কাঁধে এসেছে, জামিউল মাদ্রাসার জিম্মাদারি, সেই জন্য আসলে আমি এর বিপরীতটা করলাম না, যেহেতু পরামর্শের সিদ্ধান্ত। তো তোমরা বিষয়টি নিয়ে কখনো আবার মন খারাপ করো না। আল্লাহ পাক আমাদের তোমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।